টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 16 ফেব্রুয়ারি রবিবার আমি শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে এসেছি। আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চের সামনের ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে আছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা। বিশাল এলাকা জুড়ে প্রচুর ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে, আর সেই ময়লা আবর্জনা থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষকে এই ময়লা আবর্জনার সামনে দিয়ে নাকে হাত দিয়ে শ্বাস বন্ধ করে অথবা নাকে রুমাল দিয়ে পার হতে হচ্ছে। মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে। কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই, তাই টিবিটিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি। দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে যাব এবং এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসী, বরাকবাসী ওনারা ঘরে বসে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর নিজ চোখে দেখতে পারেন এবং জানতে পারেন। বিশাল জায়গা জুড়ে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে, আর সেই ময়লা আবর্জনা থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, সহ্য করা যাচ্ছে না। আমি নিজে মাস্ক লাগিয়ে খবরাখবর করছি। বিশাল ময়লা আবর্জনা দেখা যায়, হ্যাঁ, গন্ধে যাওয়া যায় না। এই জায়গা কিরকম ফারই এদিকে কি করবো, নাকো কাপড় দিয়ে যাইতে লাগে অনেক কষ্টে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক দিন থেকে রইছে, হয় হয়, সরানি হয় না। না আপনারা অনেক কষ্টে যাতায়াত হয়, করেন, হ্যাঁ, নাকে কাপড় দিয়ে যাই। হ্যাঁ, আপনি কিভাবে যাতায়াত করেন? নাকে কাপড় দিয়ে যায়। নাকে কাপড় দিয়ে, খোলা নাকে গেলে দুর্গন্ধ নাকে সহ্য করা যায় না, বহুত কষ্ট হয়। হয় আপনি কিভাবে ফারইন? অত নাকে কাপড় দিয়া যায়। আপনিও নাকে কাপড় দিয়ে ফারইন, অনেক কষ্ট করিয়া যাতায়াত করা, মানে এটা গন্ধ সহ্য করা যায় না, সহ্যের বাইরে। এই যে ময়লা আবর্জনাটা ফার হইরা, যে কতটুকু কষ্ট করিয়া ফার হইরা? খুব কষ্টর, খুব বাজে গন্ধ, বিশ্রী একদম, গন্ধ সহ্য করা যায়নি না। যে আমরা দেখলাম অনেক মানুষের নাকো হাত দিয়ে বা নাকো রুমাল দিয়ে ফার, আপনি কিভাবে ফার হইরা? আমিও তো ওরকম, সকালবেলাও গেছি এদিকে, কোনো তো ওইরকম অনেক কষ্ট করিয়া ফার হইরা। কষ্ট। দিদি আপনি কিরকম ফার হইরা? নাকে অত কাপড় দিয়া? কাপড় দিয়া অনেক কষ্ট। কষ্টর। এই জায়গাটা কতটুকু ভয়ঙ্কর বিপজ্জনক? এখানে তো আজকে অনেক বছর ধরেই আবর্জনা ফালানো হচ্ছে, তো আমরা তো অনেক সময় এটার জন্য অনেক কষ্ট ভোগ করি এবং রাস্তায় চলাচল করাও বহুত সমস্যা হয়ে যায়। তো ইট ইজ কমপ্লিটলি পয়জনাস, কারণ সুস্বাস্থ্যের জন্য এগুলা অ্যাকচুয়ালি শারীরিক দিক দিয়েও এটা ক্ষতিকর। তো আমার মনে হয় এগুলা নিয়ে প্রশাসনের একটু চিন্তা করা দরকার। স্টেট ব্যাংকের সামনে ওভারঅল কি হয়, সকালবেলা স্টেট ব্যাংকে সব বয়স্ক লোকের সমাগম হয়। তো বয়স্ক লোকগুলা সবাই মুখে কাপড় দিয়ে, নাকে হাত দিয়ে, তারপর কোনো রকমভাবে স্টেট ব্যাংকে কাজকর্ম সেরে ওরা যত তাড়াতাড়ি সম্ভব ওরা এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ এই আবর্জনাগুলার এত দুর্গন্ধ, মানে অসহ্য গন্ধ। কারণ আপনি কিভাবে এই জায়গা পার হয়েছেন? আমি নাকে কাপড় দিয়ে পার হই। আবার জানা আছে যে কত প্রয়োজনীয় জিনিস এখানে থাকে, সেগুলো যদি নাকে মুখে দিয়ে ঢুকে তারপরে অসুস্থতার 100% মানে চান্স থাকে। আমাদের সামনে আরো দুইজন দাদাকে দেখতে পেয়ে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দাদা, এই যে ময়লা আবর্জনা দেখরা, যে এটা থেকে বিশাল পচা দুর্গন্ধ বাইর হতে, আপনারা কিরকম এই জায়গাটা পার হইন? খুব কষ্ট করিয়া পার হইলাম, বুঝলেন? পার হইলাম যে আপনি তো রুমাল লাগাইছেন, আমরা তো নাই, মাস্ক নাই, এটাই আমরা ডিসকাস করলাম। এই জায়গাটা ক্রস হওয়া মানে খুবই কষ্টকর আমরা লাগিয়া, মানে অনেক কিনা কইলাম দাঁড়াইতে পারলাম না, বমি হয়ে যায়। আপনিও অনেক কষ্ট অনেক 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 কষ্ট, অনেক কষ্ট। জায়গাটা কেমন ভয়ঙ্কর বিপজ্জনক হয়েছে? বিপজ্জনক হয়েছে, অনেক বিপজ্জনক হয়েছে, দেখতে পাচ্ছেন কিরকম অনেক বিপজ্জনক হয়েছে। তো ভাই, এই যে দুর্গন্ধ দেখা যায় যে ফসা, এটা তোমরা পার হইতে কেমন কষ্ট হয়? বেজান কষ্ট হয়, নাকো দুর্গন্ধ লাগে। রুজ রুজ। অনেক মানুষ দেখছি নাকো হাত দিয়ে, নাকো রুমাল দিয়ে পার হতে, আপনি কিরকম পার হইরা? আমিও সেম, নাকো হাত দিয়ে পার আমার তো এখন অভ্যাস হয়ে গেছে রুজ যাওয়া, পারলে কি সবসময় দিই না, যখন বেশি গন্ধ তখন দিই, মানে রুজ সেম গন্ধ থাকে। बहुत तकलीफ हो रहा है, जाना आना मुश्किल हो गया। इस जगह को आप कैसे पार होते हैं? क्या करेंगे, मजबूरी में जैसे तैसे पार होते हैं।
বহুত কষ্ট করকে बहुत कष्ट करके जाना पड़ता है। ময়লা আবর্জনা দেখরা যে এটা থেকে তো প্রচুর দুর্গন্ধ বারর যে আপনারা কেমন কষ্ট করিয়া পার হইরা বেজান কষ্ট হয় আর বেজান দুর্গন্ধ থাকে। আমি তো চাই যে পুরা ক্লিন হইতো। মানে এইখানে মানে কাঁচরা যে এটা আছে এটা তো কাঁচরা ফেলাইবার প্লেস নাই। এই যে ময়লা আবর্জনাটা পার হইরা যে এটা কতটা কষ্ট করিয়া পার হইরা অসম্ভব গন্ধ দাদা টিকায় জানা এই গন্ধটার লাগিয়া সব সময় এখানে জাবরা পরিষ্কার এই তো ফালানি হয় গন্ধটা অসম্ভব গন্ধ মানে দুর্গন্ধ সহ্য করা যায় না 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 তে আমরা দেখছি অনেক মানুষের নাকো হাত দিয়ে বা নাকো রুমাল দিয়ে হ্যাঁ, আপনি হ্যাঁ। কিভাবে পার হইরা আমি তো শ্বাস বন্ধ করি না শ্বাস বন্ধ করিয়া হাইলাকান্দি রোডের এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ময়লা আবর্জনার ফেলে রাখার পাশেই স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চ রয়েছে। আর প্রতিদিন হাজার হাজার মানুষ শিলচর স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চে আসেন। উনাদেরও এই ময়লা আবর্জনার জন্য অনেক কষ্ট ভোগ করতে হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইনি সমস্ত ভারতবর্ষে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছেন, কিন্তু শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে এই রকম অস্বচ্ছ পরিস্থিতি, এটা খুব দুঃখজনক, খুব লজ্জাজনক বিষয়। আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা আমার এই ভিডিওটি খুব বেশি থেকে বেশি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে শেয়ার করবেন, যাতে হাজার হাজার মানুষের কাছে এই খবর পৌঁছে যায়। দিদি, এই যে জায়গাটা পার হইরা যে এটা কত কষ্ট করিয়া পার হইরা এই তো ভীষণ কষ্ট হচ্ছে। এগুলা তো নোংরা ফেলানো উচিত না, সবসময় জাবরা ফালানি হয়, মানুষের আইতে যেতে খুব অসুবিধা হয়। তে আপনারা অনেক কষ্ট করিয়া যাতায়াত করা, হয় এটা আপনারা যে পার হইন যে কিরকম পার হইন জায়গাটা নাক বন্ধ, নাক বন্ধ নাক করিয়া? মুখ বন্ধ করে এই জায়গা পার হইতে মানে লাগে। দুর্গন্ধ সহ্য করা হয়, যায় না। হয়। দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে। মাসের পর মাস, বছরের পর বছর শিলচর হাইলাকান্দি রোড নিউ শিলচর ব্রাঞ্চের সামনে এই রকম ময়লা আবর্জনা ফেলে রাখা হচ্ছে, কিন্তু এই ময়লা আবর্জনা থেকে মানুষকে মুক্ত করার এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা করা হয় নাই। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন, আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা টিভিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 16 ফেব্রুয়ারি রবিবার আমি শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে এসেছিলাম। আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখিয়েছি শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে বিশাল ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে এবং সেই বিশাল ময়লা আবর্জনা থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে। মানুষকে অনেক কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।